হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই অ্যাট কুক চ্যানেল। আজকে আমরা নিয়ে চলে এসেছি উচ্ছে আলু দিয়ে চিংড়ি মাছের একটা দারুণ রেসিপি, যা সবাই খেতে পছন্দ করবে। উচ্ছে জিনিসটা অনেকে খেতে পছন্দ করেন না, কারণ উচ্ছে অনেকটা তিতো হয়। আজকের এই রেসিপিটা দেখে নিলে তিতো ভাবটা আর উচ্ছের মধ্যে থাকবে না। ঘরের সকল সদস্যই এই রেসিপিটা খাওয়ার জন্য আবারও বায়না করবে। আজকের এই রেসিপিটা পুরোটা দেখার অনুরোধ রইল। রেসিপিটা শুরু করা যাক। সর্বপ্রথম এখানে আমি একটা প্যান বসিয়ে নিয়েছি। প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে সর্ষের তেল। সর্ষের তেলটা গরম হয়ে আসলে এখানে আমি কড়াইয়ের চারিদিকটা একটু লাগিয়ে দিয়ে তারপর এর মধ্যে উচ্ছেটা দিয়ে দেব। এখানে আমি উচ্ছেগুলোকে এভাবে কেটে রেখেছি। উচ্ছেগুলো এখানে আমি তেলের মধ্যে দিয়ে দেওয়ার পর ভালোভাবে ভেজে নেব। এখানে উচ্ছেটা 4 থেকে 5 মিনিট নাড়াচাড়া করে ভেজে নেওয়ার পর কত সুন্দর একটা কালার চলে এসেছে। এবার আমি উচ্ছেগুলোকে তেল ঝরিয়ে যে কোনো একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি। উচ্ছেটা যে কোনো একটা পাত্রের মধ্যে তুলে নেওয়ার পর সেই প্যানের মধ্যেই অল্প একটু তেল অ্যাড করে এখানে দিয়ে দিচ্ছি আমি হাফ চিমটি হলুদ গুঁড়ো। হলুদ দিয়ে দেওয়ার পর ভালোভাবে একটু নাড়াচাড়া করে তেলের সঙ্গে হলুদটাকে মাখিয়ে নেব। তারপর এখানে ছাড়িয়ে নেওয়া ধুয়ে নেওয়া চিংড়ি মাছ এখানে আমি দিয়ে এবার ভেজে নেব প্রায় 30%। চিংড়ি মাছটাও ভাজতে এখানে আমাদের প্রায় 4 থেকে 5 মিনিট সময় লেগেছে। এবার আমি এইগুলোকে একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। চিংড়ি মাছ এবং উচ্ছেটা ভেজে নেওয়ার পর এখানে আমি আরও একটু তেল অ্যাড করে এখানে একটা বড় সাইজের পেঁয়াজ এভাবে কুচি করে নিয়ে দিয়ে দিলাম। এবার ভালোভাবে নাড়াচাড়া করে পেঁয়াজটাকে লাল ব্রাউন ভাবে ভেজে নেব। দেখুন পেঁয়াজটা 1 থেকে 2 মিনিট ভালোভাবে নাড়াচাড়া করে নেওয়ার পর অল্প একটু ব্রাউন কালার এসছে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি কয়েকটি মশলা। দিয়ে দিলাম হাফ চা চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লঙ্কা গুঁড়ো, দিয়ে দিলাম জিরে গুঁড়ো 1 চা চামচ এবং দিয়ে দিচ্ছি স্বাদ পরিমাণে নুন এবং এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা এবং রসুনের পেস্ট। এই সবগুলি মশলা দেওয়া হয়ে গেলে খুবই সাধারণ মশলা নাড়াচাড়া করে এবার আমরা মশলাটাকে পেঁয়াজের সঙ্গে কষিয়ে নিয়ে তেলটাকে বার করে নেব। 2 থেকে 3 মিনিট মশলাটাকে ভালোভাবে নাড়াচাড়া করা হয়ে গেলে তেল বেরিয়ে আসবে। সেই পর্যায়ে এখানে আমি মাছের জন্য কেটে রাখা আলু এখানে দিয়ে দিলাম। আলুটা দিয়ে দেওয়ার পর এবার ভালোভাবে নাড়াচাড়া করে আলুটাকে কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত আলুটা 50% সিদ্ধ হয়ে আসছে। আলুর মধ্যে যখন দেখবেন আলুটা কড়াইতে ধরে ধরে আসছে সেই পর্যায়ে অল্প অল্প জল দিয়ে কষিয়ে নেবেন। এখানে আমি প্রায় 10 থেকে 15 মিনিট আলুটাকে কষিয়ে নিয়েছি এবং আলুটা 50% সিদ্ধ হয়ে এসেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিংড়ি মাছ এবং ভেজে রাখা করলাগুলো। এই দুটি জিনিস দিয়ে এবার ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত আমাদের এই রান্নার মধ্যে একটা সুন্দর কালার চলে আসছে। যে কোনো রান্না করতে গেলে এখানে আমাদের তরকারিটাকে ভালোভাবে কষিয়ে নিতে হয়। এখানে আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি 10 থেকে 15 মিনিট। এবার আমি ওই বাটিটাকে ধুয়ে জল দিয়ে দিলাম পরিমাণ মতো ফুটতে দেওয়ার জন্য। জলটা দিয়ে দেওয়ার পর হাতা দিয়ে একটু নাড়াচাড়া করে সব জায়গায় জলটাকে দিয়ে এবার ঢাকা দিয়ে ফুটতে দেব প্রায় 30 মিনিট। 30 মিনিট পর ঢাকা খুললাম। দেখুন এখানে আমাদের ঝোলটা অল্প একটু কমে এসেছে। এখানে আমি আবারও ঢাকা দিয়ে পুরো মাখো চোখো ভাবে করলার ঝোলটাকে কমিয়ে ফেলবো। যে কোনো করলার রান্নায় কিন্তু ঝোল থাকে না, এখানে ঝোলটাকে আমি আরও একটু কমিয়ে দিলেই
আমাদের রেডি হয়ে যাবে করলা আলু চিংড়ি মাছের রেসিপি। ঝোলটা যখন কমে আসবে সেই পর্যায়ে আমি সার্ভ করে নেব। যদি আপনাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। যদি আমার চ্যানেলে আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকের এই ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।